নমস্কার, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল 2024-এর ফাইনাল রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। আমরা জানি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের অলরেডি কিন্তু ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত রেজাল্টের কোনো রকম খবর আমরা পাইনি। লাস্ট যে একটা নোটিশ আমরা পেয়েছিলাম, যেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, সেটা হচ্ছে 25/5/2026 তারিখে নোটিশ রিগার্ডিং পেন্ডেন্সি অফ কেসেস। এইটাই কিন্তু লাস্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের নোটিশ দেওয়া হয়েছিল WBPRB বোর্ডের তরফ থেকে। তারপরে কিন্তু কোনো নোটিশ দেয়নি। এই নোটিশে যে উল্লেখ করা হয়েছিল, কিছু কেস নাম্বার দেওয়া হয়েছিল এবং কেস নাম্বার উল্লেখ করে বলা হয়েছিল যে আমরা যত সম্ভব চেষ্টা করছি এই কেসগুলো যাতে সমাধান হয়। এবং আমাদের যতদূর জানা মতে বিভিন্ন সোশ্যাল মাধ্যম থেকে জানতে পারছি, বর্তমানে কিন্তু কোনো রকম কোনো আর কেস নেই। কিন্তু নতুন একটা সমস্যা যেটা হচ্ছে যে 12,000 যে রিক্রুটমেন্ট হবে, 11,749টা মতো পোস্ট, সেই পোস্টের মধ্যে কিন্তু অনেক SC ST OBC ভুয়ো সার্টিফিকেটধারী কিন্তু রয়েছে। এই যে একটা বিশাল সংখ্যক রিক্রুটমেন্ট হচ্ছে, সেই রিক্রুটমেন্টের মধ্যে কিন্তু অনেক রকম ঝোলঝাল রয়েছে। অনেকে সিভিক ভলেন্টিয়ার না, কিন্তু সিভিক ভলেন্টিয়ারের সুবিধা নিয়েছে। অনেকে SC না, তারা SC সার্টিফিকেট করে SC সুবিধা নিয়েছে। অনেকে ST না, কিন্তু ST সার্টিফিকেট বানিয়ে ST গেছে। এই জিনিসগুলো কিন্তু নতুন সরকারের চোখে পড়েছে এবং নতুন সরকার তৎপরতার সঙ্গে কিন্তু কাজ শুরু করে দিয়েছে। আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে একটা সাসপেসিয়াস লিস্ট 416 জনের WB কনস্টেবল 2024-এর ঘোরাঘুরি করছে। সেটা কতটা সত্য আমরা জানি না, কিন্তু যদি এই রকম হয় তাহলে কিন্তু একটা মারাত্মক দুর্ঘটনা ঘটতে চলেছে যারা অরিজিনালি SC ST সার্টিফিকেটের দাবিদার। কারণ এই যে ভ্যাকান্সিগুলো প্রতিনিয়ত পূরণ হয়ে যাচ্ছে ভুয়ো সার্টিফিকেটধারী SC ST ক্যান্ডিডেটের দ্বারা, কিন্তু পিছনে পড়ে যাচ্ছে অরিজিনাল যাদের সার্টিফিকেট রয়েছে তারা। এর জন্য কিন্তু একটা সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে, SC ST OBC সার্টিফিকেট রিভ্যালিডেশন। এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু অনেক সার্টিফিকেটধারী ধরা পড়বে এবং আমার মনে হয় যে সমস্ত ক্যান্ডিডেটরা পাস করেছে বেঙ্গল পুলিশের, তার 20% ক্যান্ডিডেট কিন্তু ভুয়ো সার্টিফিকেটধারী। 2011 সাল থেকে 26 সাল পর্যন্ত শুধুমাত্র SC সার্টিফিকেট ইস্যু হয়েছে 2 কোটি, যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2 কোটি SC মানুষই নেই। তাহলে আসলো কী করে এতগুলো সার্টিফিকেট? এই প্রশ্নটা কিন্তু উঠে আসছে সবার মাঝ থেকে। সেজন্য দিন শেষে আমরা একটাই বলবো, যাতে এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা প্রায় শেষের দিকে, শুধু ফাইনাল মেরিট লিস্ট এবং মেডিকেল, তারপরে জয়েনিং, এই পর্যন্ত এসেও যাতে স্বচ্ছতার সঙ্গে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়, সেটি আমরা সরকারের কাছে নিবেদন রাখব। যদি এইরকম সমস্যা হয় তাহলে আবার নতুন করে ঝাড়াই বাছাই করিয়ে নতুন করে আবার স্টুডেন্টদের ডাকা হোক এবং ফিজিক্যাল মেজারমেন্ট করা হোক। এইটার দিকেও ভাবনা চিন্তা করছে কিন্তু নতুন সরকার। কারণ যদি SC ST OBC ফেক সার্টিফিকেটধারী যদি দেখা গেল 2 থেকে 3,000 কমে গেল, তাহলে সেই সমস্ত স্টুডেন্টদের কিন্তু আবার ডাকা হবে 2-3 হাজার। সেক্ষেত্রে একটু কাট অফ কমিয়ে দিতে পারে। এই হচ্ছে বিষয়। আমরা অপেক্ষা করছি দীর্ঘদিন, জানি, কিন্তু অপেক্ষার যাতে সঠিক সুফলটা পাই সেটা কিন্তু সরকারের কাছে রাখবো এবং প্রতিনিয়ত কিন্তু আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি আমাদের চ্যানেলে। বিশেষ করে আমরা রিক্রুটমেন্ট রিলেটেড ভিডিওগুলো কিন্তু কন্টিনিউয়াসলি করে থাকি। WBSSC, গ্রুপ C, গ্রুপ D, WBPRB বোর্ডের কলকাতা পুলিশ কনস্টেবল, বেঙ্গল পুলিশ কনস্টেবল, রেলওয়ে গ্রুপ D, এই সমস্ত বিভিন্ন যে চাকরিগুলো রয়েছে, চাকরির ভ্যাকান্সি বলো, অ্যাডমিট কার্ড বলো, নোটিফিকেশান বলো, রেজাল্ট আপডেট বলো, এই সমস্ত আপডেটগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটে আমাদের চ্যানেলে আপলোড করে থাকি ভিডিও।
প্রত্যেককে বারবার বলা হয় যে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি জানি আপনারা করেন সাবস্ক্রাইব, আরও আমি অ্যাক্টিভ দেখতে চাই আমার সাবস্ক্রাইবারদের মধ্যে, যাতে আমার ভিডিওটি প্রতিনিয়ত সব জায়গাতে শেয়ার করা হয় বন্ধু বান্ধবদের মধ্যে, এবং তারা যাতে ভিডিওটার লাভ উপভোগ করতে পারে। বন্ধুরা, অনেকেই অধৈর্য হয়ে পড়ছে, ডাব্লিউপি কনস্টেবলের রেজাল্ট দিচ্ছে না, কিন্তু রেজাল্ট দেবে, তারাই কিন্তু সরকার এই জঞ্জালগুলো কিন্তু পরিষ্কার করতে চাইছে। সেই জন্য সরকারের একটু টাইম লাগলেও কোনো রকম সমস্যা নেই, কারণ আমরা যদি সুফল পাই, যদি ডাব্লিউপির ক্যান্ডিডেটরা সুফল পায়, তাহলে কিন্তু অবশ্যই সেটা আমরা অপেক্ষা করতে রাজি আছি। এই তো বিষয়। তো ডাব্লিউপি কনস্টেবল রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হবে এই সমস্ত প্রক্রিয়াগুলো কমপ্লিট হওয়ার পরে, এবং এই সমস্ত প্রক্রিয়াগুলো কিন্তু বুলেট ট্রেনের গতিতে কমপ্লিট করার চেষ্টা করছে নতুন সরকার। এবং আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে এটাও শুনতে পেরেছি যে আগামী সেপ্টেম্বরের মধ্যে ডাব্লিউপি এবং কনস্টেবলের দুটো রিক্রুটমেন্ট প্রসেসই কমপ্লিট হবে, এবং এই জুলাই মাসে কিন্তু একটা নতুন রিক্রুটমেন্ট ভ্যাকান্সি বের হওয়ার কথা রয়েছে 20,000 প্লাস। দেখা যাক কতদূর কী হয় ভ্যাকান্সি। যে সমস্ত ক্যান্ডিডেট ডাব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলে ব্যর্থ হয়েছে, তারা আবার নতুন করে শুরু করো, যাতে পরবর্তীকালে যে পরীক্ষাটা আসছে সেই পরীক্ষাটা কিন্তু খুব শীঘ্রই আসছে, এবং সেই পরীক্ষাটায় তোমার 100% দিতে পারো। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকে বিশেষ আপডেট ডাব্লিউপি কনস্টেবলের রেজাল্ট সংক্রান্ত। আরও কিছু আপডেট যদি আমরা পাই, আবারও ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। ধন্যবাদ।